প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম। মৎস্য দিগন্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিওর মাধ্যমে মাছের খেলাধুলা, মাছের খাবার এবং মাছ কিভাবে আমরা একরে ১০ টন মাছ উৎপাদন করি সেই হিসেবে বর্ণনা দিব। আপনারা এখানে একটা পুকুরের ভিডিও দেখতেছেন যে মাছগুলো খাবারের জন্য খেলা করতেছে, লাফালাফি করতেছে। আমরা কিছু খাবার দিয়েছি। খাবারগুলো মাছের জন্য পর্যাপ্ত নয়। এখানে প্রচুর পরিমাণে খাবার লাগবে। সাধারণত আমরা একরে প্রায় ৭৫ কেজি করে খাবার প্রদান করি। অর্থাৎ আমরা যে মাছগুলা দিই একরে ৭৫ কেজি করে খাবার দিই। আপনারা ভিডিওতে দেখতেছেন যে আমাদের কিছু পুকুরের স্টাফ যে প্রকল্পের স্টাফগুলো খাবার দিচ্ছে যে এখানে এটা মূলত ৫ একরের ডিগি, ৫ একর প্রকল্প। ৫ একর বলতে ৫০০ শতক। আমরা এখানে প্রায় ১৫ ব্যাগ খাবার দিব। যে ১৫ ব্যাগ খাবারগুলোতে ২ ভাবে দিব। তো আপনি দেখতেছেন ব্যাগ দেওয়া হচ্ছে। এই খাবারগুলো এখানে দেওয়া হচ্ছে একটার পর একটা। এগুলা মাছে খাবে। ওস যেহেতু এগুলা একরে ৭৫ কেজি করে আমরা দেব। মূলত আমরা একরে প্রায় ৫,০০০ পিস করে যে আমরা সাদা মাছ বলি যেগুলাকে রুই, মাল, মৃগেল, তেলাপিয়া, ব্রিকেট এগুলো মিলে দিই। মিল করে আমরা ৫,০০০ করে দিই। ৫ একর আমরা মাছ দিই ২৫,০০০ এবং প্রতি একরে আমরা ৩ ব্যাগ করে খাবার খাওয়াই। এই খাবারগুলো যখন খাই আমাদের প্রায় ৮ মাসে এগুলো আমরা একটা ধারণা যে একর প্রতি আমাদের প্রায় ৮ থেকে ৯ টন মাছ স্টক হয়। এখান থেকে কিছু মাছ বিক্রি করি। এরপর আবার পুনরায় খাবার খাওয়াই। তারপর আপনার যে ১২ মাস হওয়ার পরে বা ফাইনাল হওয়ার পরে আমরা এই খাবারটা এই মাছগুলো বিক্রি করে দিই। আমরা একটা সাধারণ হিসাব করে দেখছি যে আমাদের একরে প্রতিটা মাছ গড়ে ২ কেজি হয়। আমরা কেজি ১০ টা করে মাছ ১ম এ দিই। এই মাছগুলো শেষ পর্যন্ত আমাদের খাবার খাওয়াতে কেজি ২ টা হয়। এজন্য ৫,০০০ পিস মাছে আমাদের ১০,০০০ কেজি অর্থাৎ ১০ টন মাছ উৎপাদন হয়। এটা আমাদের সবচেয়ে গোপন টেকনিক। আপনারা যারা এইসব গোপন টেকনিক জানতে, শুনতে এবং মৎস্য স্বাস্থ্য সম্পর্কে আগ্রহী তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিন, ফলো করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও সংগ্রহ করবেন। আপনারা ভিডিওতে দেখতেছেন যে আমাদের ৫ একর প্রকল্পে প্রায় ১৫ বস্তা খাবার একসাথে দেওয়া হচ্ছে। যেমন ধাপে ধাপে এগুলো দেওয়া হচ্ছে। আপনাদেরকে অন্য একটা পুকুরের ভিডিও দেখাই। এটা অন্য একটা পুকুরের ভিডিও। এটা পার্থক্য আছে আপনারা দেখতেছেন। এই পুকুরে প্রায় ৬ একর এখানে ৩১৮ ব্যাগ খাবার দেওয়া হবে। তো ৭৫ থেকে ১৮ ব্যাগ দেওয়া হবে। এই খাবারগুলো দেওয়ার পরে মাছের কন্ডিশন দেখছি যে আপনি দেখতেছেন পানিগুলো লড়াচড়া করতেছে অর্থাৎ এগুলো ডুবা খাবার। নিচে মাছ আছে, ওই মাছগুলো খাবার খাচ্ছে। খাবার খাওয়ার কারণে একদম সিমটম এখানে বোঝা যাচ্ছে। আপনার যখন পানিতে উম পানি লড়াচড়া কম হয়ে পানির থাকবে তখন বুঝতে হবে যে আপনার খাবারগুলো খাচ্ছে না বা মাছের কোনো প্রবলেম হচ্ছে। মাছকে আপনার ট্রিটমেন্ট করতে হবে। এক্ষেত্রে আমরা বেশিরভাগই প্রোবায়োটিক্স ব্যবহার করি। যখন মাছের খাবারগুলো কম খায় প্রোবায়োটিক্স দেওয়ার সাথে পানির গুণগত মানগুলো ওকে হয়ে যায়। আপনার যে একটা মানকাঠি আছে মাছের পানি যে পানিগুলো চলে আসে তখন আবার আমরা খাবার দিই। আর মূলত আমরা সপ্তাহে ৭ দিনের মধ্যে ৬ দিন খাবার দিই। ১ দিন খাবারটা অফ রাখি। কারণ আমরা যে ৬ দিন খাবার দিই যে অবশিষ্ট খাবার কিছু জমা থাকে ও একদিনে মাছে ওই খাবারগুলো খেয়ে ফেলে। সুতরাং আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তারা সপ্তাহে ৭ দিনের মধ্যে ৬ দিনই খাবার দিবেন। ১ দিন খাবার অফ রাখবেন। তা আপনার পানির মধ্যে যে খাবারের কণাগুলো জমবে, খাবারের যে অবশিষ্ট অংশগুলো জমবে ওগুলো সরে যাবে। আপনাদেরকে আমরা ডুবা খাবার দেওয়ার পরবর্তী দৃশ্য দেখাচ্ছি। এটা আমাদের অন্য একটা প্রকল্প। অন্য একটা প্রকল্পের আপনাকে দৃশ্য দেখাচ্ছি। এই প্রকল্পে আমরা গত বছর প্রায় ১ টন করে আপনার মাছ পেয়েছিলাম। এটা আমাদের সবচেয়ে বড় প্রকল্প। আপনি দেখতেছেন বিশাল এক প্রকল্প। আ আপনি একটু খেয়াল করে দেখেন যে ২ টাই পাশাপাশি বড় প্রকল্প। এই প্রকল্পটাকে আমরা ৩২ একর প্রকল্প বলি। এটা অনেক বড়। এই ৩২ একর প্রকল্পে আমাদের প্রায় ৯ টন করে গত বছর উৎপাদন পেয়েছিলাম। যে ওইখানে খাবার পরিমাপ মেডিসিন সম্পূর্ণ ভিন্ন কোয়ালিটি ব্যবহার করছি। এটা আমাদের ৪র্থ নম্বর প্রকল্প। এই প্রকল্পে আমরা প্রায় উম এ ৮ টনের মতন পেয়েছিলাম। একটা প্রকল্পের দাঁত দেখেন। আপনারা মূলত যারা বাণিজ্যিকভাবে চাষ করেন বা বাণিজ্যিকভাবে চাষ করতে আগ্রহী বা একর ১০ টন আগ্রহী, তারা আপনার খাবার পরিমাণটা ঠিক রাখবেন যে একর প্রতি যেকোনোভাবে ৩ বস্তা খাবার খাওয়াবেন এবং সপ্তাহে ৬ দিন খাবার খাওয়াবেন। ১ দিন অফ রাখবেন এবং মাছে যখন খাবারগুলো কম খাবে এবং মাছে আমি যেভাবে ভিডিওতে আমি দেখিয়েছি যে পানির নড়াচড়া কম বা পানির মুভমেন্ট কম মাছের,
তখনই আপনারা কুবাটিস ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনাদেরও প্রতি মাসে ১০ টন করে আপনার প্রতি বছরে আপনি ১০ টন করে উৎপাদন করতে পারবেন। আপনার ভিডিওতে একটা পুকুর পাড় আমরা পরিদর্শন করে দেখাচ্ছি যে এ এই পুকুরে আমরা প্রায় ১০ টন করি, প্রায় ৫ একরে ৫০ টন মাছ উৎপাদন করি। ৫০ না একটা সিন্ডাম আপনার দেখাচ্ছি। আশা করি আপনারা আমার ভিডিওতে বুঝতে পারছেন যে ভিডিওটা পছন্দ হলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা যেন বাণিজ্যিক চাষ করেন তারা একর প্রতি কি ১০ টন উৎপাদন করতে পারেন বা কোনো সমস্যা যদি ফেস করেন সেটা বলবেন। সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।